হচ্ছে চড়ক পূজা। সেই চড়ক পূজাটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই যে আমাদের গৌরী, এবার আমরা গৌরীর নৃত্যটা দেখবো। আগে চৈত্র মাসের চড়ক পূজা হচ্ছে হিন্দু ধর্মশাস্ত্রের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। সেটা চড়ক পূজার গৌরী হচ্ছেন আমার সামনে। চড়ক পূজার দৃশ্যটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। সাথে থাকুন, দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। এই যে সবাইকে দেখানি চড়ক পূজার পার্টি, সবাই গুড্ডিও আছে চড়ক পূজার পার্টিতে।
চড়ক পূজাটা আমি দেখালাম, উনি হচ্ছেন মেঘ মৃত্যু সন্ন্যাসী দাদা। নমস্কার, জানতে চাইবো আপনার কাছ থেকে কবে থেকে এটা শুরু হয়েছে আর কবে গিয়ে শেষ হবে কবে? চড়ক পূজা তো চৈত্র মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যায়। তো কেউ 15 দিন নামে, কেউ 7 দিন দিয়ে, 7টা দিন, কেউ 7টা দিন নামে, কেউ 15 দিন নামে। এটা মানে আমরা একটা মাস পুরো ব্রত করতে লাগে। সকালবেলায় উঠিয়ে আমরা সূর্য ওঠার 1 ঘন্টা আগে আমরা ঘুম থেকে উঠতে লাগে। উঠিয়া স্নান টান করিয়ে আমরা পূজা রেডি করিয়া, হ্যাঁ, পূজা হওয়ার পরে, অঞ্জলি হওয়ার পরে আমরা বাবার বুক লাগানোর পরে আমরা বাড়িটা, তারপরে যে আমরা সারাদিনের দিনটা আমরা সারাদিন ভিক্ষা ফুকা করিয়া বাবার সেবা দিই। আর আমরা নর্মালি অন্য কেউ হাতে খাইতে পারি না, অন্য কেউ হাতে জলও খাইতে পারি না। যেটা খাইতে লাগে আমরা বাবার বুক লাগাই খাইতে লাগে। আর এটা আমরা ওরম করি, আমরা 1 মাস করি। আর আমরা পূজাটা করবো সংক্রান্তিতে, চৈত্র সংক্রান্তিতে পূজাটা আর কি। তো আপনারা বেশি করতে পারলাম না, আমি আমার অত অভিজ্ঞতা নাই। তো আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাই নিমন্ত্রণ দিলাম চৈত্র সংক্রান্তিতে আমার পূজা স্কুলের মানে। তো আপনারা সবাই আসবেন। কোন ফিল্ডে হবে এটা? আমার সালার স্কুলের মাঠে। এটা আমার মানে বাৎসরিক পূজা, কিন্তু এইবার এই পূজাটা গেছে গিয়া দুর্গাপুলির মাঠে। এইবার বিশেষ করে এইবার দুর্গাপুলির মাঠে পূজাটা গেছে গিয়া। তো আপনারা এখানে যাবেন, দুর্গাপুরের মাঠে সবাই যাবে। তো দেখতে পেলেন কঠোর পরিশ্রমের পরে ওনারা সেই সংস্কৃতিটা এখনো বজায় রাখছেন। অবশ্যই দেখতে থাকবেন চড়ক পূজা। আর অসংখ্য ধন্যবাদ আপনার। এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রের চড়ক পূজা, চৈত্র মাসে যেটা চড়ক পূজা হয়ে থাকে, সেই চড়ক পূজাটা আমি আপনাদেরকে দেখালাম। ওনারা কিন্তু প্রচুর কঠোর পরিশ্রম করেন। প্রত্যেক দিন ওনারা সকাল থেকে বিকেল পর্যন্ত এভাবে আমাদেরকে মনোরঞ্জন কি এটা আমাদের দেখার খুব দুর্লভ। প্রায় আমরা এখন লুপ্ত হয়ে যাচ্ছে, প্রায় সময় আমরা দেখতে পাই না, কিন্তু আমরা ছোটবেলা দেখতে পেতাম আগে। তো ওনারা যে এই সংস্কৃতিটা এখনো রাখছেন, এখনো প্রতিদিন ওনারা বের হচ্ছেন, এর জন্যই আমরা চড়ক পূজাটা দেখতে পাচ্ছি। তো আপনারা যারা দেখছেন আমার এই চ্যানেল থেকে অবশ্যই দেখতে থাকবেন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল।